গুড মর্নিং এভরিওয়ান। আমরা প্রত্যেকে চাই একটি ভালো স্বাস্থ্যকর জীবন পেতে, কিন্তু এখনকার দিনে পলিউশন, স্ট্রেস, টেনশনের কারণে এবং ম্যাল নিউট্রিশনের কারণে আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন পাই না। আজ আপনাদের সামনে কথা বলবো প্রোটিন নিয়ে। হাই, আমি রাজেশ পাত্র, সার্টিফাইড নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস অ্যাডভাইজার। আমাদের শরীরে রয়েছে 70% অফ ওয়াটার, বাকি 30%-এর মধ্যে 90% হলো প্রোটিন নিয়ে গঠিত। প্রোটিন একটি খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা আমাদের বডিকে তৈরি করতে সাহায্য করে। আমাদের শরীর তৈরি হয়েছে অসংখ্য ট্রিলিয়নস অফ সেল দ্বারা। সেই সেল তৈরি করতে প্রোটিনের গুরুত্ব রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের হরমোন, যা আমাদের শরীরকে মেনটেন্যান্সের জন্য কাজে লাগে, সেই হরমোনও তৈরি হয়েছে প্রোটিন দ্বারা। আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, যার মাধ্যমে আমাদের ব্লাড তৈরি হয়, তার জন্যও চাই প্রোটিন। আমাদের যে বোন মিনারেল ডেন্সিটি, হাড়ের ঘনত্ব বা অস্থি তৈরি হয় প্রোটিনের মাধ্যমে। মাসেল বিল্ড অর্থাৎ পেশির যে তৈরির জন্য, তার জন্যও প্রোটিন প্রয়োজন। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের হজম ক্ষমতা বেস্ট করার জন্য, তার ক্ষেত্রেও প্রোটিনের গুরুত্ব রয়েছে। নার্ভাস সিস্টেম, আমাদের যে নিউরন রয়েছে সেই নার্ভ সিস্টেমকে স্ট্রং করার ক্ষেত্রেও প্রোটিন খুব প্রয়োজনীয় একটি উপাদান। হেয়ার, স্কিন, নেল তৈরি করার জন্য প্রোটিন লাগে। অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের পুরো শরীরেই প্রোটিন প্রয়োজন। এই কারণে প্রোটিনকে আমরা বলি বিল্ডিং ব্লক। হিউম্যান বডিকে যদি আমরা একটি ঘরের সঙ্গে তুলনা করি, আমরা একটা ঘর তৈরি করার জন্য যেমন রড, সিমেন্ট, বালি, ইট বা ব্লক প্রয়োজন হয়, ঠিক তেমনই ভাবে প্রোটিন হলো এই ঘরের ইট বা ব্লকের মতো। যেমন ব্লক ছাড়া বা ইট ছাড়া ঘর তৈরি হয় না, ঠিক তেমনই ভাবে আমাদের প্রোটিন ছাড়া সমস্ত কিছুই কিন্তু রদ হয়ে যাবে। আমাদের শরীরে প্রোটিনের কি অভাব রয়েছে? ইন্ডিয়ান ডাটা অনুযায়ী 10 জনের মধ্যে রয়েছে 8 জনের প্রোটিনের ঘাটতি। তার মধ্যে 90% মানুষ জানেনই না যে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে। তো প্রচুর সংখ্যক মানুষের এখন প্রোটিনের খুব ঘাটতি। প্রোটিন আসলে কি? প্রোটিন হলো 23টি অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণ। তার মধ্যে 14খানা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরেই উৎপন্ন হয়, তাই এদেরকে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। কিন্তু বাকি 9খানা আমাদের খাদ্য থেকেই নিতে হয়, তার জন্য এই অ্যামাইনো অ্যাসিডদেরকে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়ে থাকে। একটি উদাহরণের সাহায্যে আমি আপনাদের সামনে তুলে ধরছি অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব সম্বন্ধে। মনে করুন গড, জিওডি, গড লেখার জন্য আপনাকে জি দেওয়া হলো 10টি, ও দেওয়া হলো 2টি এবং ডি দেওয়া হলো 10টি। তাহলে আপনি কতবার গড লিখতে পারবেন? আশা করি 2বার। ঠিক তেমনই ভাবে এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের অভাবে আমাদের সেল, হরমোন, টিস্যু বিভিন্ন জিনিস তৈরির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তো বুঝতে পারছেন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসে, আমাদের শরীরে প্রতিদিন কতটা প্রয়োজন প্রোটিন? প্রোটিনের প্রয়োজন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, বয়স, সেক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আরো অনেক কারণের উপর। তবে আমি একটা স্বাভাবিকভাবে বলতে পারি, প্রতি কেজি বডি ওয়েটে প্রাপ্ত স্বাভাবিক মানুষদের জন্য 1 কেজি ওয়েটে 1 গ্রাম পার ডে, এবং শিশুদের ক্ষেত্রে 1.2 গ্রাম পার ডে পার কেজি বডি ওয়েটে, এবং বয়স্ক এবং স্তন দানকারী মহিলাদের জন্য সেটা বেড়ে 1.5 গ্রাম পার ডে পার কেজিতে প্রয়োজন হয়। তো আশা করি বুঝতে পারলেন যে প্রোটিনের গুরুত্ব এবং কতটা প্রোটিন প্রয়োজন। আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো প্রোটিনের কোয়ালিটি নিয়ে। প্রোটিনের কোয়ালিটি জানা যায় পিডিকা স্কোরের মাধ্যমে। এই পিডিকাস ব্যাপারটা কি? প্রোটিন ডাইজেস্টিভ কারেক্টেড অ্যামাইনো অ্যাসিড স্কোর। এই স্কোরের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন প্রোটিনটি ভালো এবং কোনটি খারাপ। এর সর্বোচ্চ স্কোর থাকে 1। আমি আমার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য নিউট্রিলাইটের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার ব্যবহার করি। তার কারণ এর মধ্যে রয়েছে 9টি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং এর মধ্যে রয়েছে 80% অফ প্রোটিন, যার ফলে আমি সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন পেতে পারি। এবং এতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ দেওয়া হয় না, যার ফলে সাইড ইফেক্ট হয় না। এটি তৈরি হয় বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্সের মাধ্যমে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পিডিকা স্কোর 1, যার ফলে আমার হজমের কোনো সমস্যা হয় না। এখন অনেকের প্রশ্ন আসে কোন সময় আমরা প্রোটিন ব্যবহার করব। সকাল হলো সবচেয়ে ভালো সময়। হয় ফার্স্ট হলো নেগেটিভ প্রোটিন ব্যালেন্স। আমরা রাতে ঘুমানোর পরে অনেক সময় গ্যাপ থেকে যাচ্ছে, যা শরীরকে ঠিক করার জন্য। এই সময় সবচেয়ে বেশি প্রোটিনের প্রয়োজন হয় সকালে। সেই কারণে আমাদের ওই নেগেটিভ যে প্রোটিনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সকালেই প্রয়োজন। দ্বিতীয় নম্বর কারণ মেটাবলিক সিস্টেমকে ঠিক করার জন্য। সারা রাত ঘুমানোর পরে সকালে উঠে আমরা কিন্তু সমস্ত শারীরিক অ্যাক্টিভিটি করি, ফলে সেখানে হজম ক্ষমতাকে ঠিক করা অর্থাৎ এনজাইমকে তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রোটিন প্রয়োজন। তো মর্নিং এ নিলে সেই কারণেই বেটার। 3 নম্বর কারণ এনার্জি লেভেলকে বৃদ্ধি করার জন্য। প্রোটিনের মাধ্যমে আমাদের এনার্জি লেভেল বৃদ্ধি হয়। সেক্ষেত্রে মর্নিং টাইমের মাধ্যমে যদি আমি প্রোটিন নিই, তাহলে সারাদিনের যে অ্যাক্টিভিটি ঠিক করার জন্য প্রোটিন আমাদেরকে হেল্প করবে। সো এই 3টে কারণের জন্য আমি প্রেফার করব আপনার সকালেই প্রোটিনটা ব্যবহার করুন বেশি করে। এক্সাম্পল হিসাবে 2016 সালে কোরিয়াতে কিছু মানুষের উপর স্টাডি করে দেখা গেছে রাতে যাদেরকে প্রোটিন দেওয়া হয়েছিল তার অপেক্ষায় সকালে দেওয়া মানুষদের প্রোটিন তাদের শারীরিক অ্যাক্টিভিটি, পরিশ্রম করার ক্ষমতা এবং পেশি বিল্ডিং এর জন্য অনেক বেশি কার্যকর হয়েছে। তাই আমরা সকালে উঠেই প্রোটিনটি ব্যবহার করব। এখন আপনাদের সামনে কথা বলবো সোর্স অফ প্রোটিন। কোন ধরনের জায়গা থেকে আমরা প্রোটিন ইনটেক করতে পারি। খাদ্যের বিভিন্ন উপাদানে সোর্স অফ প্রোটিন পাওয়া যায়, তবে বেশিরভাগই দানা জাতীয় শস্যতে প্রোটিনের পার্সেন্টেজ বেশি থাকে। এবং প্রাণীজ সোর্স থেকে যদি বলি, দুধ, মাছ, মাংস, ডিম, বিভিন্ন জায়গা থেকে প্রোটিন ভালো কোয়ান্টিটিতে পাওয়া যায়। উদাহরণ হিসাবে একটি ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিন থাকে। দেশি জলের মাছের মধ্যে আপনি পাবেন 400 গ্রাম মাছে 60 গ্রাম প্রোটিন, 250 গ্রাম চিকেনে 60 গ্রাম প্রোটিন, 2 লিটার দুধের মধ্যে 60 গ্রাম প্রোটিন। সমস্ত প্রকার চালের মধ্যেও প্রোটিন রয়েছে, তবে 100 গ্রামের মধ্যে 6 থেকে 9 গ্রাম, খুবই অল্প পরিমাণ। সমস্ত দানা জাতীয় শস্যতেও প্রোটিনের পার্সেন্টেজ রয়েছে, বাট সেখানে 18 থেকে 20 গ্রাম মতো রয়েছে, অর্থাৎ 18 to 20%। দানা জাতীয় শস্যের মধ্যে সয়াবিন দানার মধ্যে সবচেয়ে বেশি সোর্স অফ প্রোটিন পাওয়া যায়, সেখানে প্রায় 43% প্রোটিন পাওয়া যায়। সুতরাং আপনারা আপনাদের দিনকে ভালো রাখার জন্য প্রোটিনকে আপনাদের শরীরে ইনটেক করুন এবং শরীরকে সুস্থ রাখুন।